রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে মুসলমানরা সারা দিন রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন। ইফতার পার্টি কথাটা শুনতে মনের মধ্যে কেমন জানি এক অজানা ভালো লাগা জেগে ওঠে। ইফতার পার্টিতে সাধারণত বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের ব্যবস্থা থাকে, যেমন খেজুর, ছোলা, পেঁয়াজু, বেগুনি, সমুচা, ফল ও শরবত। এছাড়া সবাই একসাথে বসে ইফতার করার মজাই আলাদা। এতে এক ধরনের আনন্দ ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়। যাই হোক, আজ আমরা এরকম একটি ছোট্ট ইফতার পার্টির আয়োজন নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আর অংশগ্রহণে আছেন আমাদের কিছু ছাত্র ও শিক্ষক। প্রস্তুতি হিসেবে আগে বাজার করা হয়েছে, আর এখন চলছে রান্নার প্রস্তুতি, অর্থাৎ রান্না। এখানে প্রস্তুতি হিসাবে যে যার দায়িত্ব নিয়ে ব্যস্ত। আর আমরা রান্নার জন্য বেছে নিয়েছি একটি ছায়া রাখা বাঁশঝাড়। আপনারা দেখছেন এখানে কেউ জ্বালানি সংগ্রহ করতে ব্যস্ত। আসলে জ্বালানির তেমন প্রস্তুতি আমাদের ছিল না। আর কেউ রান্নার কাজে সহায়তা করছেন। আসলে এখানে আমাদের কোনো বাবুর্চি নাই, আর যার জন্য সবাই আজকে আমরা বাবুর্চি, সবাই শেফ, আমরা সবাই রান্না করব। তো যাই হোক, অন্যদিকে চলছে আমাদের সালাদ তৈরির কাজ এবং আরও অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো চলছে। আর এই গরমের মধ্যে শশার সালাদের বিকল্প আসলে কিছুই নাই। তো যাই হোক, আমাদের রান্না চলছে, আপনারা দেখছেন। আর এদিকে সালাদ কাটছেন আমাদের এক ছাত্র। তার সালাদ কাটার মুনশিয়ানা দেখে আমরা আসলে প্রশংসা না করে পারছি না। অন্যদিকে আমরা যে বাহনে করে আমাদের লোকেশনে যাব, অর্থাৎ আমাদের যে ইফতারের যে লোকেশন, সেই লোকেশনে যাওয়ার আগে যে যানবাহন প্রয়োজন আমরা কিন্তু আগে ঠিক করে রেখেছি। এবং আপনারা দেখছেন আমাদের পোলাও কিন্তু হওয়ার পথে। আমাদের যারা শেফ তারা কিন্তু খুব দক্ষতার সাথে, যদিও তাদের কাঁচা হাত, তারপরেও তারা কিন্তু একদম পাকা রাঁধুনির মতোই রান্না করে ফেলেছেন। তো মাশাআল্লাহ। তো এ পর্যায়ে আমরা কিন্তু চলে যাব আমাদের লোকেশনে। কিছুক্ষণের মধ্যে আমরা যাচ্ছি এখান থেকে আমাদের লোকেশনে। আমাদের লোকেশন নাগর নদীর চর। আমরা চলে এসেছি এখানে। আপনারা যে ব্রিজ দেখছেন এটা খুবই ঐতিহ্যবাহী একটি ব্রিজ, বাগিচাপাড়া ব্রিজ বলা হয়। এবং নিচেই দেখছেন নদী। এই নদীর পাশেই কিন্তু লাগে বৈশাখী মেলা। সামনে পয়লা বৈশাখে এখানে মেলা বসবে। এখন নাগর নদী আর নদী নেই, এই নদী হয়েছে ইরি ধানের চাষের জমি, নাব্যতাহীন স্রোতহীন নদী। যাই হোক, আমাদের ছেলেরাও চলে আসছে, আমরাও চলে আসছি ইফতারের স্পটে। বলতে বলতে কিন্তু আজান দিয়ে দিয়েছে, মাগরিবের আজান, অর্থাৎ ইফতারের সময় চলে এসেছে। ইফতার পার্টি শুধু খাওয়া দাওয়ার জন্য নয়, এটি মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও একতার বন্ধনকে আরও মজবুত করার একটা মাধ্যম। ধনী গরিব সবাই একসাথে বসে ইফতার করলে সমাজের সমতা ও সহমর্মিতার শিক্ষা পাওয়া যায়। অনেক সময় গরিব ও অসহায় মানুষদেরও ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়, যা একটি মহৎ কাজ। তো যাই হোক, আপনারা দেখছেন ইফতার পার্টি চলছে, আমাদের সবাই ইফতার করছে আর কি। লোকেশনটা আমাদের অনেক সুন্দর লেগেছে, একদম সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ। এবং শেষ বিকেলে এরকম একটি জায়গার বিকল্প কিছুই নেই। ইট পাথরের শহরের কোলাহল ছেড়ে আমরা যখন এরকম একটা জায়গায় চলে আসি, সত্যি অনেক ভালো লাগে। ঠিক আজকের ইফতারটাও আমাদের হচ্ছে এরকম একটা জায়গায়। আমরা সবাই কিন্তু একটা নতুন পরিবেশ পেয়ে অনেক আনন্দিত। ইফতার চলছে, আমাদের আয়োজন খুব ছোট্ট থাকলেও, অল্প পরিসরে থাকলেও এ আনন্দের কোনো সীমা নেই। আসলে এটা ভাষায় বলে শেষ করা যায় না। বলতে বলতে সন্ধ্যা ঘনিয়ে আসলো, নিকশকালো অন্ধকার নেমে আসলো, আমাদের ইফতার শেষ হলো। আর রমজান মাসে এর চেয়ে বড় শুকরিয়া কিছু হতে পারে না। একটি খেজুর, এক গ্লাস পানি আর এক হৃদয় ভরা শুকরিয়া, এই তো ইফতার।